কুরআনুল কারীম এটা কার কথা? মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আল্লাহ রাব্বুল আলামিনের কথা। পৃথিবীতে অসংখ্য অগণিত কিতাব এবং ধর্মগ্রন্থ আছে যেগুলোর সাথে এটার তুলনা করার কোনো সুযোগ নাই। এটা কোনো সাধারণ কিতাব না, এটা কোনো সাধারণ স্থান থেকে, কোনো সাধারণ সত্তার থেকে এই কথাটা আসে নাই। এটা যদিও পৃথিবীর কাগজে, আমাদের তৈরি করা কাগজে, আমাদের তৈরি করা কালিতে লেখা, কিন্তু আসলে এই কিতাবটা আসছে কোত্থেকে? আসছে আজিম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি তার কথা, তার বাণী, তার কালাম। এজন্য একটি অসাধারণ কিতাব। এটি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে চ্যালেঞ্জ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। কুরআনুল কারীমে যে মাহাত্ম্য, শব্দাবলীর যেই উচ্চ মর্যাদা এবং শব্দ বিন্যাসের যেই একক বৈশিষ্ট্য, এইভাবে কোনো কিতাব কেউ রচনা করতে পারবে না। এটা আল্লাহ তাআলাই কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমাদের যদি কুরআনুল কারীম নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা তোমাদের আল্লাহ ব্যতীত তোমাদের দুনিয়াতে যত জাতি আছে, যত শ্রেষ্ঠ মানুষ আছে, যত শ্রেষ্ঠ লেখক আছে, সকলকে মিলে তোমরা একটা কিতাব রচনা করো কুরআনুল কারীমের মতো। কিন্তু এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ এটার উত্তর দিতে পারেনি। অনেকে চেষ্টা করছিল, কাফেরেরা অনেক সাহিত্যিকের ভাড়া করছিল, অনেক লেখককে ভাড়া করছিল, যুগের শ্রেষ্ঠ লেখক। এখন তো আর ওই রকম ওই ধাঁচের ওই মাপের কোনো লেখক সাহিত্যিক পৃথিবীর জমিনে নাই। জাহিলিয়াতের যুগে যেরকম ছিল আরবির পণ্ডিত, এরকম আরবির পণ্ডিত এখন আর নাই। তো সেই সব বড় বড় পণ্ডিতেরা চেষ্টা করেছিল, এটা করতে পারেনি। যুগ যুগ ধরে এই চ্যালেঞ্জটা শুধু জাহিলি যুগের জন্য না, এই চ্যালেঞ্জটা একেবারে কিয়ামত পর্যন্ত, যে যদি কেউ পারো কুরআনুল কারীমের মতো একটা কুরআনুল কারীম বা 10টা সূরা বা একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। কেউ পারেনি, পারতেছে না, ভবিষ্যতেও পারবে না, কারণ এটা আল্লাহর চ্যালেঞ্জ। এই মহাগ্রন্থ এইটা সেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশে আজিম থেকে লাউহে মাহফুজ হয়ে প্রথম আসমানে বাইতুল ইজ্জা হয়ে পৃথিবীর জমিনে আসলো। একটা দুইটা দিন নয়, একটা দুইটা বছর নয়, 23টি বছর ধরে একাধারে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা পাঠালেন সেই আরশে আজিম থেকে। কেন? এত বড় একখানা কিতাব, 114 খানা সূরা, 30টা পারা, বিশাল বড় একখানা কিতাব। এই কিতাব কেন আল্লাহ তাআলা নাজিল করলেন? কোনো কারণ ছাড়া কি নাজিল হয়েছে? আমার এক স্যার বলতেন যে আমার যদি কোনো পাওয়ার থাকতো, আমার যদি শক্তি থাকতো, আমার যদি সক্ষমতা থাকতো, অ্যাবিলিটি থাকতো, তাইলে আমি ডিকশনারি আছে, অভিধান, বাংলা অভিধান, একটা শব্দের কতগুলো অর্থ আছে এইটা সম্পর্কিত বিস্তারিত শাব্দিক বিশ্লেষণ, শাব্দিক বর্ণনা, এটাকে বলে অভিধান। তো বলছে এই অভিধান থেকে, ডিকশনারি থেকে আমি অটোমেটিক শব্দটারে তুলে ফেলতাম। অটোমেটিক মানে হলো স্বয়ংক্রিয়ভাবে কিছু হওয়া। তো তিনি এটা কেন উঠাইতেন? তিনি বলছেন, যুক্তি দিচ্ছেন যে কারণ পৃথিবীর বুকে স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি হয়ে যায় এরকম কোনো নজির নাই। আপনা আপনি নিজে নিজে কোনো কিছু হয়ে যেতে পারে না, এটা অসম্ভব কথা। আপনি একটা ঘর বলেন, একটা বাড়ি বলেন, একটা বই বলেন, একটা মুরগির খোপ বলেন, একটা টুপি বলেন, একটা পাঞ্জাবি বলেন, যে কোনো কিছুর পিছনেই কি থাকে? একজন কারিগর থাকে, একজন মিস্ত্রি থাকে, সংক্ষেপে বললে কারিগর থাকে। যে কোনো কাজের পিছনে, যে কোনো কিছু অস্তিত্বে নিয়ে আসার পিছনে একজন কারিগর থাকে। অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসা প্রত্যেকটা কাজের পিছনে একজন কারিগর থাকে, একটা শ্রম থাকে, আর একটা উদ্দেশ্য থাকে, যে এই জিনিসটা কি উদ্দেশ্যে তৈরি করতেছে। কোনো উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কোনো কিছুই ঘটে না। আর উদ্দেশ্য ছাড়া, পাগল ছাড়া উদ্দেশ্যহীন কেউ কোনো কাজ করে না। শুধুমাত্র পাগলে উদ্দেশ্যহীন ভাবে কথা বলে, উদ্দেশ্যহীন ভাবে কাজ করে, উদ্দেশ্যহীন ভাবে যা ইচ্ছা তাই করে। কিন্তু সুস্থ মানুষ বা সুস্থ কোনো সত্তা, আকলমান কোনো সত্তা উদ্দেশ্যহীন ভাবে কোনো কাজ করতে পারে না। আমরা এখানে মসজিদে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? কি? নামাজ পড়া। খতিব সাহেব জুমার আগে একটু আলোচনা করবেন, দিনই আলোচনা করবেন, এটা শোনা, এই জন্য আগে আসছি। আর যাদের খুতবা শোনার ইচ্ছা নাই, যে খুতবা শুনবো না, শুধু নামাজ পড়বো, এরা দেরি করে আসবে, তাদের উদ্দেশ্যটা সেরকম। তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজই করে একটা উদ্দেশ্য নিয়ে। এটা মানুষের গুণ না, শুধুমাত্র এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। উদ্দেশ্যহীন ভাবে তিনি কোনো কিছু সৃষ্টি করেন না। এই যে তিনি এই সপ্তম আসমান ভেদ করে দুনিয়ার জমিনে এই কিতাব পাঠালেন আমাদের জন্য, কুরআনুল আযীম পাঠালেন,
কেন পাঠালেন, একটা উদ্দেশ্য এটার মধ্যে অবশ্যই আছে।